এখন থেকে প্রায় 400 বছর আগে এই বিশাল উপমহাদেশ শাসন করতেন মোগল সম্রাট আকবর। সেটা এখন ইতিহাস। সম্রাট আকবরের রাজপ্রাসাদকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য প্রবাদ, যার ইতিহাস লেখা হয়নি, ছড়িয়ে রয়েছে মানুষের মুখে মুখে। এইসব প্রবাদ ঘটনার সাক্ষী কেউ নেই, অথচ বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে এক মানুষ থেকে অন্য মানুষের হৃদয়ে আলোড়ন তুলেছে সেই সব ঘটনার বর্ণনা। সেই সব ঘটনারই একটি ইতিহাস, প্রবাদ এবং কল্পনার রং রূপ মাধুরী মিশিয়ে আপনাদের সামনে উপস্থিত করেছেন পরিচালক মিজানুর রহমান খান দীপু, মোগলে আজম। হে পরওয়ারদিগার, হে দিন দুনিয়ার মালিক, তুমি আমাকে মুঘল সাম্রাজ্যের সম্রাট বানিয়েছ, কিন্তু আজও কোনো উত্তরাধিকারী তুমি আমাকে দাওনি। ইয়া আল্লাহ, তোমার করুণায় আমার বেগম এখন সন্তান সম্ভবা। তুমি তুমি তাকে পুত্র সন্তানের জননী বানাও খোদা। আমাকে আমাকে একটি পুত্র সন্তান দাও, পুত্র সন্তান দাও। আমি দ্বীন-ই ইলাহি, একটি সুসংবাদ আছে। আপনার পুত্র সন্তান হয়েছে দ্বীন-ই ইলাহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, দ্বীন-ই ইলাহি, শাহজাদা সেলিম এখন 12 বছরে পা দিয়েছেন। সাম্রাজ্যের বিধান অনুসারে তাকে অশ্বারোহণ শুরু করতে হবে, কিন্তু কোনোভাবেই আমি শাহজাদা সেলিমকে অশ্বের কাছে নিতে পারছি না। অশ্ব দেখলেই ভয় পাচ্ছেন। আমি একই শুনছি মান সিং, মুঘল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাট সামান্য অশ্বারোহণে ভয় পায়। তাকে আজই রাজপ্রাসাদ থেকে দূরে যুদ্ধের ময়দানে নিয়ে সত্যিকার বীর যোদ্ধা হিসেবে গড়ে তোলো। সেদিনই সে মহলে ফিরবে, যেদিন সে বীর যোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণিত করতে পারবে। মহারানী, একটি সুসংবাদ আছে। কি সুসংবাদ দ্বীন-ই ইলাহি? শাহজাদা সেলিমের যুদ্ধবিদ্যা শেখা শেষ হয়েছে। সত্যি সত্যি বলছেন দ্বীন-ই ইলাহি? সেলিমের যুদ্ধবিদ্যা শেখা শেষ? সে এবার মহলে ফিরে আসবে? না মহারানী, শাহজাদা যুদ্ধবিদ্যা শেখা শেষ হলেও পরীক্ষা এখনো শেষ হয়নি। তাকে আমি যুদ্ধের ময়দানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কি কি বললেন? হ্যাঁ মহারানী, রাজস্থানের বিভিন্ন স্থানে ছোট ছোট বিদ্রোহ দেখা দিয়েছে। সেখানে যুদ্ধ করবে মোগল বাহিনী। এখন থেকে সেখানে যুদ্ধ পরিচালনা করবে শাহজাদা সেলিম। আমার একমাত্র বুকের ধন সেলিম যুদ্ধের ময়দানে তরবারি আর কামানের মুখে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করবে? ছি মহারানী, তোমার চোখে পানি, মুছে ফেলো চোখের পানি। সম্রাট আকবরের স্ত্রী আর বীর যোদ্ধা সেলিমের মায়ের চোখে পানি মানায় না। দ্বীন-ই ইলাহি, শাহজাদা সেলিম সম্রাটের দরবারে পত্র প্রেরণ করেছেন। শাহজাদা সেলিমের পত্র দরবারে পাঠ করা হোক। মোগল সাম্রাজ্যের শাহেনশাহ সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর, আমার সালাম গ্রহণ করুন। আমার আহত হবার সংবাদে বিচলিত হবেন না। আদেশ করুন দ্বীন-ই ইলাহি, আমাকে আর কত যুদ্ধ করতে হবে? যতক্ষণ আমার দেহে আপনার রক্ত বহমান থাকবে, ততক্ষণ আমার তরবারি শুধুমাত্র আপনারই হুকুমে যুদ্ধ করে যাবে।
আলহামদুলিল্লাহ, শাহজাদা সেলিম আজ প্রমাণ করেছে সে সম্রাট আকবরের যোগ্য উত্তরাধিকারী। যাও দূত, শাহজাদাকে খবর দাও সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর তাকে মহলে ফিরে আসার অনুমতি দিয়েছে। যথাজ্ঞা দিনে ইলাহি। রানীমা, রানীমা। বাহার, কি হয়েছে? দিনে এলাহি, শাহজাদা সেলিমকে মহলে ফিরে আসার হুকুম দিয়েছেন রানীমা। কি বললি? কি বললি তুই? আমার সেলিম, আমার সেলিম এত বছর পর মহলে ফিরে আসবে? আমার সেলিম আমার বুকে ফিরে আসবে? হ্যাঁ রানীমা, দিনে এলাহি সে হুকুমই দিয়েছেন। যা বাহার, এই রাজমহলকে সেলিমের উপযুক্ত করে সাজিয়ে দে। তানসেনকে বল এমন সুর তৈরি করতে যে সুরের মধুর ধ্বনিতে মুখরিত হয় এই রাজপ্রাসাদ। রাজনর্তকীদের বল এমন নাচের প্রস্তুতি নিতে যা দেখে মুগ্ধ হয় আমার সেলিম। আর রাজভাস্করকে বল সেলিমের মহলের জন্য এমন এক মূর্তি তৈরি করতে যা দেখে জীবন্ত মনে করে থমকে যায় মানুষ। যা যা বাহার। জি রানীমা। ভাস্কর, এ কি আপনি? মহারানীর হুকুম, শাহজাদা সেলিম মহলে ফিরে আসার আগেই শাহজাদার জন্য একটি নতুন ভাস্কর্য তৈরি করতে হবে। মহারানীর হুকুম শিরোধার্য, কিন্তু আমার বানানো ভাস্কর্য সম্রাট ও শাহজাদার পছন্দ হবে না। কেন? কারণ আমার এই ভাস্কর্য সত্যি কথা বলে। এই দেখুন, এটা সম্রাটের দরবার। এখানে সম্রাটের মুখ থেকে বের হওয়া প্রত্যেকটি শব্দই ন্যায় বিচার, যার কোনো প্রতিবাদ নেই। এটা সত্য নয় ভাস্কর। শাহজাদা তোমার ভাস্কর্যের সৌন্দর্য কি দেখবে? তাহলে আমি এমন এক মূর্তি বানাবো যে মূর্তি দেখে সৈনিক তার অস্ত্র, সম্রাট তার মুকুট, আর মানুষ নিজের হৃদয় বের করে তার পায়ের কাছে রেখে দেবে। কি দিনে এলাহি, আজ আপনার পরনে এ কোন পোশাক? আজ আপনার পুত্র শাহজাদা সেলিম আসছে, তাকে আপনি বরণ করবেন, অথচ আপনি পরেছেন যুদ্ধের পোশাক। আমি আমার পুত্রকে বরণ করতে যাচ্ছি না বেগম। একজন বীর হিসাবে সম্রাট আকবর যাচ্ছে আর একজন বীরকে বরণ করে নিতে। গোস্তাগি মাফ করবেন দিনে এলাহি। এত বছর পর আমার সন্তান আজ মহলে ফিরে আসছে, আমি কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছি না। আনন্দে আমার চোখে পানি চলে আসছে। না বেগম, তুমি মোগল সাম্রাজ্যের সম্রাজ্ঞী। শাহজাদা সেলিমের সাথে আজ যে যোদ্ধারা ফিরে আসছে তাদের সবার সম্রাজ্ঞী। তোমার চোখে পানি মানায় না। যদি নিজেকে ধরে রাখতে না পারো, অন্দরমহলে চলে যাও, সেখানে মা হয়ে শাহজাদা সেলিমকে বরণ করে নেবে। সাহেবে আলম শাহজাদা নুরুদ্দিন মোহাম্মদ সেলিম দরবারে হাজির হচ্ছেন। শাহজাদা সেলিম নিজেকে একজন বীর হিসেবে প্রমাণ করেছে।
আর একজন বীর যখন মোগল দরবারে প্রবেশ করে তখন প্রথমে একজন বীরকেই সে আলিঙ্গন করে। এবার যাও, মহারানীকে সালাম করো। ধন্যবাদ আব্বা হুজুর। খামোশ, বদতমিজ। মোগল সাম্রাজ্যের বাদশাহ যখন তার দরবারে উপস্থিত থাকেন তখন সে কারো পিতা, স্বামী, ভাই, সন্তান থাকে না। তখন সে সবার জন্যই সম্রাট। গুস্তাকে মাফ করবেন দিন ইলাহি। সেই ছোটবেলায় প্রাসাদ থেকে অনেক দূরে পাঠিয়ে আমাকে যুদ্ধবিদ্যা শিখিয়েছেন। রাজ দরবারে বসা সম্রাট আকবর আর আমার পিতা আকবরের মধ্যে পার্থক্যটা বুঝতে শেখাননি। তাই আমার এই অজানা ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী দিন ইলাহি। যাও শাহজাদা, অন্দর মহলে গিয়ে তোমার মাকে সালাম করো। হুকুম। আম্মা জান, আম্মা জান, আপনার চোখে পানি? সেলিম, তোকে ছেড়ে প্রাণহীন এক পুতুলের মতো মহারানী হয়ে থেকেছি এই রাজপ্রাসাদে, মা হয়ে থাকতে পারিনি। আজ তোকে ফিরে পেয়ে মা হবার যে আনন্দ, সেই আনন্দ অশ্রু হয়ে ফুটায় ফুটায় বেরিয়ে আসছে। রাজস্থানের তপ্ত মরুভূমি আমার সমস্ত অশ্রু শুকিয়ে দিয়েছে আম্মা জান। আপনাকে কাছে পেয়ে আমি আজ আনন্দে কাঁদতেও ভুলে গেছি আম্মা জান। তোর সমস্ত দুঃখ কষ্ট আর হৃদয়ে যন্ত্রণা মুছে ফেলতে তোর মহলকে আমি নতুন সাজে সাজিয়ে রেখেছি সেলিম। তোর বাবার যুদ্ধ আর রাজনীতি ভুলিয়ে আমি তোকে স্নেহ, মায়া, মমতা আর ভালোবাসে ভরিয়ে দেব।